কি কোন ক্লাসে পড়ো? এই তো এবারে মাধ্যমিক দেবো 10-এ। কোন স্কুলে পড়ো? সারদেশ্বরী কন্যা বিদ্যাপীঠ। এখানে কতদিন থেকে বসবাস করছো? জন্ম থেকে এখানে বাস করি। এখানেই পড়াশোনা? হ্যাঁ, এখানেই পড়াশোনা আছে। এইবারে কি তুমি মাধ্যমিক দিতে? হ্যাঁ, এবারেই দিতাম। এখন কি করবে? কি করবো, এখানে তো জন্ম থেকে বাস করি, ভেবেছিলাম এইখানেই এবার মাধ্যমিক দেবো, কিন্তু কী করবো। এখন তো ঘর বাড়ি ভেঙে দিয়েছে, আছো কোথায়? রাস্তায়। পড়াশোনা কিভাবে করছো? পড়াশোনা কি করে করব, এখানে তো এমনি করে দিয়েছে। এখন কি চাইবো, সরকারের কাছে একটাই আবেদন যে এখন এখন কিছু বিকল্প করুক, যাতে মাধ্যমিকটা ভালো করে দিতে পাই। কি করবে, মাধ্যমিকের সামনে দিতে হবে, ওই জন্য সরকার থেকে যাতে কিছু সাহায্য করে। আমরা ভেবেছিলাম যে এইখানে যদি থাকি, এইখানে মাধ্যমিক পরীক্ষাটা দিক, মেয়ে যদি কিছু করতে পারে, ওই আশা নিয়ে আছি এখানে। তো এখন তো ঘর ভেঙে দিয়েছে, পড়াশোনা করতে পারছে না, আমাদের লাইট ফাইট সবই তো বন্ধ। কোথায় রাস্তার আলোতে কি করে পড়বে মেয়ে? মেয়ে পড়াশোনার জন্য কাঁদছে খালি। এখন তো কিছু ব্যবস্থা পুরো অসহায় হয়ে পড়েছেন। পুরো অসহায়। থাকছেন কোথায় আপনারা? আমরা রাস্তায় আছি। এই মেয়েকে নিয়ে রাস্তায়? রাস্তায় আমাদের বাথরুমটা পর্যন্ত রাখতে বলেছিল, বাথরুমটা রাখিনি, বাথরুমটা ফেলে দিয়েছে। আপনাদেরকে কি সময় দেওয়া হয়েছিল? না, সময় বলতে 8 তারিখে বলে গেছে, 9 তারিখ 10 তারিখের মধ্যে 11 তারিখে এসে সব উড়িয়ে দিল শনিবার দিয়ে। তো আপনারা কি চেয়েছিলেন যে একটু সময় দেওয়া? বললাম হ্যাঁ, সময় দিতে, আমরা কোথাও একটা ব্যবস্থা করি, ভাড়া ফাড়া দেখি। আমাদের তো এখন ক্ষমতা নেই যে আমরা জায়গা কিনে নেবো, এখানে যা জায়গার দাম। এখন কি চাইছেন? এখন চাইছি আমাদের সরকার থেকে কি সাহায্য করবে। মানে আমি ব্যান্ডেল IW অফিসে গিয়েছিলাম, ছোট বড় যা অফিসার ছিল তাদেরকে আমি অনুরোধ করলাম যে আমার ঘরটা যাতে না ভাঙা হয়, আমার সরকার থেকে ঘর দেবে, জায়গা দেবে, সব ঠিকঠাক হয়ে গেছে, আপনারা কিছু টাইম দিন আমাকে। টাইম দিল না? না, টাইম দিল না। কি বললো এরা? এরা বললো আমাদের দিল্লি থেকে অর্ডার আছে। আপনার কি সরকারি ঘর পেয়েছেন আপনি? না, পাইনি, আমার এখনো ব্যবস্থা হয়নি। লিস্টে নাম উঠেছে? হ্যাঁ।